2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মাধ্যমে 15 বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তবে এই পতনকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে চায় দলটি। তাদের বক্তব্য, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ আশা করছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ তৈরি করবে। দলের নেতারা বলছেন, এই ব্যর্থতার ফলে জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা কমেছে, যা আওয়ামী লীগের পুনরুত্থানকে সহজ করে তুলবে। তবে এই সময়ে তাদের দমন নীতি ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে কোনো ধরনের অনুশোচনা বা আত্মসমালোচনা প্রকাশ হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, যা রাজনীতির বিভিন্ন পর্যায়ে সমালোচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, 15 বছরের দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে রাজনীতি বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এবং সাধারণ জনগণের বিভাজন হয়ে দলটি একরকম একাকী হয়ে পড়েছিল। অনেকের মতে দলটি বিদেশে অবস্থান করা অবস্থায় দেশে ফিরে সংগঠন পুনরুজ্জীবিত করা কঠিন ছিল, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে দলটি ঢাকায় ফেরত এসে সংগঠন করার নেতৃত্বের খোঁজ চালিয়েছে, যদিও কেউ সামনে এসে সাহস দেখাননি। আওয়ামী লীগের নেতারা জানিয়েছে, গত 1 বছরে ভারতে অবস্থান করেও শেখ হাসিনা জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত টেলিফোনে যোগাযোগ রেখেছেন এবং ভার্চুয়ালি বৈঠকও করেছেন। দলটির অন্যতম মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত, যিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন, দাবি করেছেন যে শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত যোগাযোগ বেড়েছে এবং দলটি এখন অনেক বেশি সংগঠিত হয়েছে। গত মাসে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতারা বলছেন, সেখানে তাদের নেতাকর্মীরা সাধারণ মানুষের সহযোগিতায় প্রতিরোধ গড়ে তুলেছেন, যা তাদের মনোবলকে বাড়িয়ে দিয়েছে। তবে এই ঘটনার পর গোপালগঞ্জে আওয়ামী লীগকে ক্র্যাকডাউনের মুখে পড়তে হয়েছে। 13টি মামলায় 15,000-এরও বেশি আসামি গ্রেফতার করা হয়েছে। তবে দলটি দেশের অন্য এলাকায় গোপালগঞ্জের মতো শক্তি প্রদর্শন করার অবস্থানে নেই। তাদের নেতারা বলছেন, এখন তারা শক্তি ক্ষয় করতে চান না, তারা নিজেকে আরো সুসংগঠিত করে সুযোগ বুঝে মাঠের রাজনীতিতে অবস্থান তৈরির চেষ্টা চালাবেন। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সমর্থন পাওয়ার জন্য আওয়ামী লীগ তৎপর রয়েছে।